ভাই বিবেক অগ্নিহোত্রী নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি যে তিনি প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, তার ছবির মধ্যে ইললজিক্যাল জিনিসপত্র থাকে, তিনি বিজেপির এজেন্ট হয়ে সিনেমার প্রচার করেন, বিজেপিকে জেতানো তার কাজ সিনেমার মধ্য দিয়ে। কিন্তু যে কোনো দর্শক এটা যে কোনো দিন যে কোনো সময় এক বাক্যে স্বীকার করবেন, তার সিনেমাটিক যে একটা এক্সপিরিয়েন্স সিনেমার মধ্যে সেটা টপ নচ হয়। আপনি দ্য বেঙ্গল ফাইলসে আজকে আমরা যে ট্রেলার দেখতে পেলাম, ট্রেলার টিজার রিলিজ করেছে, যাই বলুন না কেন আপনি, এই যে 3 মিনিট 3-3.5 মিনিট একটা বেশ বড় জার্নি আর কি, আমি 3-4 বার দেখলাম। আপনি ছেড়ে দিন, আপনি প্রোপাগান্ডা ছেড়ে দিন, আপনি হিন্দু মুসলিম ছেড়ে দিন, সমস্তই ছেড়ে দিন, কিন্তু ভাই এটুকু কাজকে, এটুকু টিজার ট্রেলারকে যেভাবে এক্সিকিউট করেছেন না উনি, যেভাবে একের পর এক সিনকে তিনি নিয়ে এসছেন, কারণ লাউড কিছু ক্যারেক্টারের সংলাপ আমরা দেখতে পাচ্ছি এবং জাস্ট গুজবাম্পস দিয়ে দেওয়া জাস্ট মুভমেন্ট তৈরি হয়েছে, জাস্ট ছিটকে যাওয়া কিছু মুভমেন্ট। এবং শেষ যখন দ্য বেঙ্গল ফাইলস দেখানো হচ্ছে, শেষ 4-5 সেকেন্ড যখন মিঠুন চক্রবর্তীর এন্ট্রি হচ্ছে, কিন্তু তিনি কিন্তু একটা ম্যাডম্যান, তার চরিত্রটা একটা পাগলের চরিত্র, কিন্তু গোটা সিনেমাতে তিনি বারবার ঘুরে ফিরে আসবেন। সে শুধু জানতে চাইবে সে ইন্ডিয়াতে আছে না সে পাকিস্তানে আছে, তার দেশ কোনটা। ভাগাভাগির পর যে লোকটা ভারতের মধ্যে ছিল তার দেশ কোনটাকে উত্তর দিতে পারবে? রাতারাতি সে দেশ ছাড়া, সে জানবে যে যেখানে যে সে এত বছর যেখানে ছিল সে দেশটা আলাদা হয়ে গেছে, তারা নেই। এই যন্ত্রণা, এই জ্বালা, এবং লাস্ট মিনিটে এখন মিঠুন চক্রবর্তী আসেন। আমি আসবো, এই সিনটায় আসবো। নমস্কার বন্ধুরা, শাহরাগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা দ্য বেঙ্গল ফাইলসে আজকে টিজার ট্রেলার রিলিজ করা হয়েছে, আমি এটা রিভিউ করব। দেখুন, রিভিউ রিয়াকশন করার দরকার নেই, আমি কোনো দলের পলিটিক্যাল এজেন্ট নই, কোনো পার্টি আমাকে মুখপাত্র হিসাবে টাকা পয়সা দেয় না। আমি বিজেপিকেও যেরকম গালাগালি করে তৃণমূলকেও করি সময় সময়, ঠিক আছে। আমি যখন কুণাল ঘোষকে নিয়ে খিস্তি মারি, আমি সেরকম অবভিয়াসলি বিজেপি শুভেন্দুর আমি পেছন মেরে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমার কাছে ওটা বড় কথা নয়, আমার কাছে আমার সিনেমার এক্সপিরিয়েন্স কেমন, সিনেমার টিজার ট্রেলার কেমন লাগলো, এটা আমার কাছে বড় ঘটনা। এবং যে বিষয়ের উপর সিনেমা তৈরি করা হচ্ছে, যে বিষয়টাকে বেছে নেওয়া হয়েছে, 46-47 দ্য গেট, ক্যালকাটা কিলিং, গোপাল ভাটার সময় হিন্দু মুসলিম আলাদা হয়ে যাওয়া, জিন্না গান্ধীজির মিটিং, সেই সময় হিন্দুরা মুসলমানকে মারছে, মুসলমানরা হিন্দুকে মারছে, একত্র হওয়ার চেষ্টা করছে কিন্তু কেউ পাচ্ছে না, এদেশে মাইনরিটি, এদেশে বাইরের থেকে আসা মানুষের আসার সংখ্যা ক্রমাগত বাড়ছে, এই সমস্ত কিছুকে একটা প্যাক করা যেটাকে বলে আর কি, সেটা যেভাবে বিবেক অগ্নিহোত্রী করেছেন তার ট্রেলারের মধ্যে 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক পেছনে বাজছে, যে বাউল বা যে সঙ্গীতই বলুন না কেন, রবীন্দ্রনাথের ছবি দেখানো, স্বামীজির ছবি দেখানো, রক্তমাখা জায়গা, লাশের ওপরে শকুন উঠছে, কাক উঠছে, ওই মুমেন্টগুলো সিনেমাটিক এক্সপিরিয়েন্সের জন্য আমি সিনেমা হলে যাব। এবং এটাকেও অস্বীকার করতে পারবে না, সেই সময় যেটা হয়েছিল এটা সত্যি ঘটনা, এবং এটা দেখানোর সাহস দরকার। এবং আমি দেখলে অবাক হয়ে যাই যে বাংলার মতো জায়গায় যারা বলে শান্তিপ্রিয় জায়গা, যদি শান্তিপ্রিয় জায়গা হয়েই থাকে, আমি মানছি বাংলা তো অবভিয়াসলি শান্তিপ্রিয় জায়গা, হিন্দু মুসলিম একসাথে থাকে, তাহলে এত বছর পরে যখন সত্যিটা দেখানো হচ্ছে, তাহলে সেই ট্রেলারটা রিলিজ করার সময় বাধা দেওয়ার তো কোনো মানে হয় না। হ্যাঁ, আমি জানি না এই ছবিটাকে আমাদের এখানে চলতে দেওয়া হবে কি না, বা এই ছবিটাকে এখানে কোনো শো দেওয়া হবে কি না, ব্যান্ড হয়তো কেরালা স্টোরির মতো ব্যান করে দেওয়া হবে। দেখুন, কেরালা স্টোরির মতো অনেক ফ্ল ছিল, আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সিনেমাটা ভালো ছিল, সিনেমাটার অনেক কিছু নেগেটিভ পয়েন্ট ছিল, আমি বলেছিলাম সেই সময় রিভিউতে, পরে আলোচনা করেছিলাম। কিন্তু এ ছবির গল্প তো মিথ্যে নয়, এ ছবির ইতিহাস তো মিথ্যে নয়। এখন আমরা থাকি, এবার হ্যাঁ, তার ট্রেলারের মধ্যেও প্রোপাগান্ডা থাকবে কিছু জায়গায়, তার সিনেমার মধ্যেও থাকে, সে এজেন্ট, সে যেহেতু কাজ করে, তার উদ্দেশ্য যেহেতু রয়েছে, সে কেন গুজরাট নিয়ে ছবি করছে না, সে কেন বিহার নিয়ে ছবি করছে না, সে কেন এই মুহূর্তে বাংলার যে চিত্র সেটা নিয়ে ছবি করছে না, সে অন্যান্য স্টেটে কী হচ্ছে সেটা নিয়ে কেন বলছে না, যেখানে মুসলমানদেরকে গরু রাখার সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এক বয়স্ক বৃদ্ধ মুসলিমকে, সেটা নিয়ে কেন সিনেমা তৈরি করছে, সেটা নিয়ে কেন কথা বলছে না বিবেক রঞ্জন। এই তো সমস্যা রয়েছে। তার মানে আমাদের ইতিহাসকে তো আমি ভুলে যেতে পারি না ভাই, আমাদের যেটা হয়েছে, যেটা করা হয়েছে, সেটাকে তো আমরা না আমি মানবো না, প্রোপাগান্ডা, এটা তো আমরা বলতে পারি না। কাশ্মীর ফাইলসের বেশ কিছু জায়গা অদ্ভুত, বেশ কিছু জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের সাথে যেটা করা হয়েছিল, তাদেরকে মেরে ফেলা লাইনে দাঁড় করিয়ে, তাদেরকে ঘর ছাড়া করে দেওয়া, ভয়ে জীবন দুর্বিষহ করে দেওয়া, এবং দীর্ঘদিন কাশ্মীরে যেটা চলেছে, সেটাকে তো অস্বীকার করা যায় না। সেটাকে যদি অস্বীকার করেন, আপনি আপনার ইতিহাসকে অস্বীকার করবেন, ঠিক
ঠিক সেরকমই আমি যদি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বলি, আমার ব্যাপক লেগেছে। কিছু মোমেন্ট আমি বাদ দেবো বারবার করে, হিন্দু মুসলিম ওরা মাইনরিটি, ওরা 10% থেকে 20% হয়ে গেলে ওরা দেশ চায়, ঠিক আছে, নিজের জন্য আলাদা কান্ট্রি চায়। বা প্রথম যে সিনটা শাশ্বতকে দেখানো হয়েছে, যেখানে যদি তৈমুর যদি একজন মাইনর প্রথম দেশের প্রধান হয়ে ওঠে, তাহলে কনস্টিটিউশন যে আমাদের ওটা বদলে যাবে, সংবিধান বদলে যাবে, এইগুলো অত্যাধিক বাড়িয়ে বলা, এগুলো সুশ্রুতি দেওয়া, ধর্মের হিন্দুদেরকে সুশ্রুতি দেওয়া। কিন্তু মেন মাঝখানে যে পোর্শন, বিশেষ করে গোপাল পাঠার ক্যারেক্টারের সৌরভ, ব্যাপক ব্যাপক তার এক্সপ্রেশন বলুন, তার এবং গোপাল পাঠার ইতিহাস আপনারা জানেন, তার একটা বড় ভূমিকা কিন্তু ইতিহাসের পাতায় তার উচ্চারণ খুব কম হয়। তাকে নিয়ে সিনেমায় যে দেখানো হচ্ছে এবং সেই পোর্শনটাকে রাখা হচ্ছে, এটা ভেবে আনন্দ হচ্ছে। এবং বিশেষ করে যে জায়গায় মানে মেয়েটা চেঁচাচ্ছে আর কি লাশের ওপর দাঁড়িয়ে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স সেই জায়গাটা, ক্যামেরার কাজ দারুণ, অ্যাকশন সিকোয়েন্স যে জায়গাগুলো দেখতে পাচ্ছি দুর্দান্ত। এবং হাওড়া ব্রিজের ওপর দিয়ে যখন মেয়েগুলো যাচ্ছে আর কি, সেই সিনটা অদ্ভুত। আমি যদি ভুল না করি হাওড়া ব্রিজে, হ্যাঁ, তো সেই সময় যে দৃশ্যপটটা সকালবেলা দেখানো হচ্ছে দুর্দান্ত। এবং কিছু কিছু সিন রাখা হয়েছে, সেই সিনগুলোকে দারুণ লাগছে দেখতে। এবং অবভিয়াসলি ট্রুথ, খুব একটা বড় ট্রুথ আর কি। অনুপম খেরকে গান্ধী চরিত্রে ভালো লাগছে। দর্শন কুমার বরাবরই অভিনয় করেন, ও বিবেক অগ্নিহোত্রী ছবিতে থাকেন, তার অভিনয় খুব ভালো লাগে আর কি। অ্যাকচুয়ালি তার একটা ক্যারেক্টার থাকে, সে অনেক কিছু বলার চেষ্টা করে তার সিনেমায়, ভালো লাগছে। পল্লবী যোশী থাকবে তার সিনেমায়। মিঠুন চক্রবর্তী যেটুকু পোর্শন থেকে ম্যাডম্যান, সে বারবার করে তার সিনেমার মধ্যে ফিরে আসবে, সে কিছু বলার চেষ্টা করবে। সে হিন্দুরা মুসলিম, সে হিন্দু, কিন্তু হিন্দু হয়েও সে কেন তার দেশ ছাড়া, কেন তার জায়গা ছাড়া, সে কোথায় থাকতে চায়, তার কোথায় থাকা উচিত, মানুষের কোথায় থাকা উচিত। একটা পার্টিশন, একটা দাগ টেনে দিলেই কেউ আলাদা হয়ে যায় না। এবং এই যে লড়াই, দীর্ঘ সংগ্রাম, সেই সময় দেশভাগ কি দরকার ছিল কি ছিল না, এই বিভিন্ন প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসার চেষ্টা করবে সিনেমার মধ্যে। এবং আমার মনে হয় সিনেমাটাকে এই যে বারবার করে সরিয়ে দেওয়ার চেষ্টা, এই যে ব্যান করে দেওয়া, দেখুন বন্ধ করা যায় না কিছুকে। আপনি ভাই দিলেন না চালাতে, তো আপনি তো ইউটিউবে দেখবে যে ইউটিউবে 1 মিলিয়ন প্লাস ভিউজ, ঠিক আছে, অলরেডি কয়েক ঘন্টার মধ্যে দুপুরবেলা রিলিজ করা হয়েছে। তাহলে কেউ কাউকে আটকাতে পারে? আপনি সিনেমা দেখবেন, সিনেমা হলে দেবেন না সিনেমা দেখতে? তা কেরালা স্টোরি সবাই দেখেছিলাম, আপনি জানেন, বাইপাস করে দেখতে পারবেন। আমি দেখার জন্য বলবো না, কিন্তু কয়েকদিন পরে ওটিটিতে রিলিজ করে দেওয়া, দেখা হলো সিনেমা হলে দিল না, ওটিটিতে ডাইরেক্ট রিলিজ করলো, বা ওটিটি এবং সিনেমা হলে একসাথে রিলিজ করলো প্রডিউসার। আপনি কি সেখান থেকে ব্যান করতে পারবেন? তো দর্শককে যদি কেউ চায় প্রোপাগান্ডা ছবি তৈরি করতে বা খারাপ ছবি তৈরি করতে, প্রলোভিত করতে, তাহলে দর্শক হবেন সেটা। কিন্তু ইতিহাসকে যদি তুলে ধরার চেষ্টা করা এবং সেই ইতিহাস যদি বাস্তব হয়, তাহলে ভাই সেটাকে কখনোই কিন্তু আটকানো যায় না, সেটা কিন্তু আটকানো যায় না। এবং আমার মনে হয়েছে যে দ্য বেঙ্গল ফাইলস এমন একটা ছবি হতে চলেছে যেটা ট্রুথ, অন্তত যে কোনো মূল্যে, তার মধ্যে প্রোপাগান্ডা থাকুক, অতিরঞ্জিত বিষয় থাকুক, না বলা কথা থাকুক, বলা কথা থাকুক, তার মধ্যে কিছু পোর্শন ইতিহাস কিন্তু আমাদের জানা দরকার, যে ইতিহাসটা এত বছর আমরা জানিনি, বা যে ইতিহাসটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। এমন কিছু ক্যারেক্টার যাদেরকে কিন্তু কোনোভাবেই দর্শক বইয়ের পাতায় বা আমাদের সামনে তুলে আনার চেষ্টা করা হয়েছে। যাই হোক, পরিচালক সেটা করেছেন, তুলে আনার চেষ্টা করেছেন, এটাই আমার ভালো লাগলো দেখে। তো আমার কিন্তু ব্যাপক লেগেছে, আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। দেখা যাক 5ই সেপ্টেম্বর বড় পর্দায় যদি আসে, যদি বাংলা রিলিজ করে, ফার্স্ট শো দেখে কিন্তু রিভিউ শেয়ার করবো। আপনাদের দ্য বেঙ্গল ফাইলস কেমন লেগেছে, টিজার ট্রেলার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। জয়।